কি খুব আরামে ঘুমাইতেছ তাই না? খুব ভাল লাগতেছে ওইখানে ঘুমাইতেছো, আমার এইখানে রাইখা। এই অত্যাচার আর আমি সহ্য করতে পারতেছি না, তুমি আমারে তোমার কাছে নিয়ে যাও। মা, মা, কই তুমি? মা, কি হয়েছে বাজান, চিল্লাইতেছিস কেন? আচ্ছা তোমার সমস্যাটা কি? কি সমস্যা তোমার? এই বাড়িটার মধ্যে কি একটু শান্তিতে থাকতে দিবা না? আমি আবার বাড়ির মধ্যে কি করলাম? এমন ভাবটা তুমি করতেছো মনে হয় ভাজা মাছটা উল্টায় খেতে জানো না। কি করছো তুমি জানো না? মনে নাই তোমার? ও এই কথা, তাহলে শুনতে চাস? শোন। না থাক, আর কিছুই বলতে হবে না। তুমি যে কি করছো সেটা আমি ভালো করে জানি। আমি তো তোমারই সন্তান। তুই তুই আমার পেটের সন্তান হয়ে আমার এমন কথাবার্তা বলতে পারলি, তুই এমন আচরণ করতে পারলি আমার সাথে? ওহো, তুমি পেটের সন্তানের কথা বলছো না? আমি তোমার জন্য কি করি নাই? তোমাকে সময় মতো খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে তোমার চিকিৎসা পর্যন্ত সব কিছু করাই। তারপরেও তুমি এই বাড়িতে আমাদেরকে একটুও শান্তিতে থাকতে দিবা না। আমি বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমার এই বউটাকে তুমি একটুও সহ্য করতে পারো না। এত কিছুর পরেও কেন তুমি যে ওকে সহ্য করতে পারো না আমি তো এটাই বুঝি না। আচ্ছা তুমি তো মা, তুমি কি তোমার বউয়ের সাথে একটু মেয়ের মতো থাকতে পারো না? মেয়ের মতো যদি সবসময় একটু মিলেমিশে থাকো তাহলে তো এই পরিবারটাতে একটু শান্তি থাকে, সবাই মিলে একটু শান্তিতে থাকতে পারি। তাহলে এত অশান্তি আর কখনো হয় না। দুইজন মিলে সবসময় সাপ বেজির মতো করবে না। কি করলি তুই? তুই কি করলি? আমি তোর বউয়ের সাথে সাপ বেজের মতো ঠোকরামুকরি করি? সাপ বেজির মতো নয় তো কি বলতো? অফিস থেকে বাড়িতে আসা মাত্রই তোমার বৌমা যেসব কথা বললো এগুলো শোনার পরে কার মাথা গরম হবে না? তোমরা যদি একটু মিলেমিশে থাকো তাহলে তো এই পরিবারে একটু শান্তি করে সবাই থাকতে পারি। মায়ের মনে কষ্ট দিয়ে শান্তি খুঁজিস? খুব ভালো বাবা, খুব ভালো। এই যে আবার শুরু হয়ে গেছে তোমার, তুমি আবার শুরু করে দিলা সে একই রকম কথা। এই সব না আর ভালো লাগে না। আজকের পর থেকে তুমি তোমার বৌমার সাথে আর কখনো খারাপ আচরণ করবে না। আর যদি তুমি খারাপ আচরণ করো তাহলে বলে রাখলাম আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা মাথার মধ্যে ঢুকাই রাখো। তো কত বড় সাহস, আমার জামাইটা খাস আবার আমার লগে পাঙ্গা নেস। এখন তো শুধু তুই তোর ছেলের দিয়ে এইটুক করাইছি আমি, এরপরে এই বাড়ি থেকে বের করার দায়িত্বও আমার। দেখ কেমন লাগে। ওরা এত ভালো ভালো খাবার খায় আর আমারে দিছে একটা শুকনো পোড়া পরাটা, সাথে আর কিছুই দেয়নি। ওর শ্বশুর আসলে শাশুড়ি আসলে কত ভালো ভালো খাবার রান্না করে দেয়। কি কম, ওরা তো জানে এই খাবার খাইলে আমার গ্যাস্ট্রিক বাইরে যায়। এটা খাইলে তো আমি এখনই মরে যাব গ্যাসে। এটা নিশ্চয়ই আমার পোলা করে নেই, এটা আমার বৌমা করছে। গলা
এই, আপনি এটা কি করতেছেন? আপনার নাস্তা না আমি ঘরে দিয়ে আসছি, আপনি সেইখানে না খেয়ে টেবিলে কেন খাইতে আসছেন? হ্যাঁ, আপনি জানেন না এই খাবারগুলো খেয়ে আপনার ছেলে অফিসে যাবে? কি ব্যাপার সোনালি, সকাল সকাল তো চিল্লাচিল্লি করতেছো কেন? দেখো, তোমার মায়ের কাণ্ডজ্ঞান দেখো। তোমার জন্য আমি নাস্তা রেডি করছি, তুমি এইগুলো খেয়ে অফিসে যাবা, আর সেই খাবার তোমার মা এসে খেয়ে ফেলতেছে। আরে ঠিক আছে, খাওয়া যেহেতু শুরু করছে তখন খাবারটা শেষ করতে দাও, আমি অফিসে গিয়ে খেয়ে নিব। কেন? তুমি বাহিরের খাবার কেন খাবা? তুমি জানো না বাহিরের খাবার খেলে যে তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়? যতই কষ্ট হোক আমি বাসায় খাবার রান্না করে তোমাকে খাওয়ায় তারপর অফিস পাঠাই। আচ্ছা মা, বলো তো তোমার সমস্যাটা কি? আমার বউ যে এত সকাল সকাল তোমার ঘরে গিয়ে নাস্তা দিয়ে আসলো, তুমি সেটা না খেয়ে এখানে আবার খেতে বসলা কেন? তোর বউ যে আমার খাবার দিছে, খাবার আসলে থাক থাক, তোমাকে আর বলতে হবে না, আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। আর এদিকে যতই দিন যাচ্ছে তোমার বুদ্ধি মনে হয় দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করো যে এমন সুন্দর একটা বউ পাইছো যে তোমার এত খেয়াল রাখে। আমি তো মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি। আমি তোর কেউ না, তুই আমার খাবার নিয়ে খোটা দিলি। এই যে এটা কেমন কথা বললাম মা? আমি তো তোমাকে বলি নাই যে আমি তোমাকে খাবার দিব না, এই কথাটা বলার কি মানে হলো? কোনো কিছু বলতে হয় না, ব্যবহারই সব বোঝা যায়। দেখছো, তোমার মাকে নিয়ে না আমি আর পারি না। আচ্ছা বাদ দাও তো, তুমি আমার ঘড়ি আর ব্যাগটা দিয়ে দাও, আমি অফিসে যাব। কেন? তুমি নাস্তা করবে না? আমি অফিসে গিয়ে নাস্তা করে নিব। বাবা, তোমরা এতদিন পর আমার বাড়িতে এলে, তোমাদেরকে আমার কথা একটুকু মনে পড়ে না? মারে, তোরে তো সব সময় দেখতে মন চায়, কিন্তু কি করুম ক, সময়ের অভাবে আসতে পারি না। ওই সোনিয়া তো সব সময় বলে যে বাবা সোনালির বাড়ির থেকে ঘুরে আসি। তো মা, যাই হোক, তুই কেমন আছিস? জামাই বাবাজি কেমন আছে? আমার আর ভালো থাকা, এমন একটা বাড়িতে তুমি আমারে বিয়ে দিছো, আমার জীবনটাই ঝালাপালা হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি, তার খেজমত করতে করতে আমি শেষ। তারে সকালে খেতে দাও, বিকালে খেতে দাও, দুপুরে খেতে দাও, যখন যা লাগবে তাই করে দাও, সব করে দিই। করে দেওয়ার পরেও আমি তার কোনো মনই পাই না। তুই কেন কাজ করবি? তুই কি এবারে বাঁধবি না চাকরানি? এই কথা যদি আমি বলতে যাই তাহলেই তো আমার দোষ। আমার মতো খারাপ বউ আর এই দুনিয়াতে নাই। তাহলে এই বুড়িটাকে এখনো ঝাঁটাপিটা করে বিদায় করতে পারিস নি কেন? বিদায় কেমনে করব? চেষ্টা তো আর কম করলাম না, কোনো কাজই তো হইতাছে না। থাক, আর চিন্তা করার দরকার নেই। আমি তোকে এমন বুদ্ধি দেব, তাতে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। মারে, তুই কি তোর শাশুড়ি নিয়ে পড়ে থাকবি? বল তো, কখন এসেছি, ক্ষুধা লেগেছে না বাবার? আমি কি আবার ক্ষুধা সহ্য করতে পারি? যা, খাবারের ব্যবস্থা কর। আহা বাপ, তুমি রাগ করতেছো কেন? আমি তো জানি তোমরা অনেকটা পথ জার্নি করে আসছো। একটা কাজ করো, তোমরা ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি। আপনি যে আমার কোম্পানির সাথে বিজনেস করতে চান সব কিছু জানেন তো? হ্যাঁ, আমি আপনার কোম্পানির সমস্ত নিয়ম কানুন, রুলস রেগুলেশন সব কিছু জেনে তারপর আপনার এখানে এসেছি। আচ্ছা, তাহলে আপনি আমাদের কোন আইটেমটা নিয়ে কাজ করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনার কোম্পানিতে অনেক আইটেমই আছে, তবে আপনার কোম্পানির কুকারেজ আইটেমগুলো আমার খুব পছন্দ। আমি আপনার সাথে কুকারেজ নিয়ে কাজ করতে চাই। ক্রোকারেজ আইটেমে কিন্তু অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, অনেক টাকার প্রয়োজন, সেটা তো আমি জেনে এসেছি। আচ্ছা, তাহলে তো বিষয়টা খুবই ভালো হলো যে আপনি সব জেনে এসেছেন। আপনি চাইলে আজকেই ডিট করে ফেলতে পারেন, অথবা 2-4 দিন সময় নিতে পারেন। যেহেতু বিজনেসের ব্যাপার, আপনি চাইলে আপনার সময়টুকু নিতেই পারেন। হ্যাঁ, বিজনেস করতে অনেক টাকা লাগে। আমার ডকুমেন্টস আগামী 15 তারিখ করতে পারি। ওকে, ঠিক আছে, আপনি যেহেতু 15 তারিখ করতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। এবার বলেন, আপনি ঠান্ডা খাবেন নাকি গরম খাবেন? গরম হলেই ভালো হয়। আচ্ছা, সুমন, আমাদের এখানে 2 কাপ চা দিয়ে যাও। যাই হোক, আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। আশা করি আমাদের এই বিজনেস ডিলিংসটা খুব ভালোভাবে সামনের দিকে আরো এগিয়ে যাবে। আপনাকে একটা কথা না বললেই নয়, আমাদের কোম্পানির কিন্তু একটা নিয়ম আছে, এখানে আপনাকে ন্যূনতম 1 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। আর এই টাকাটা কিন্তু আপনি চাইলেই 3 মাস বা 6 মাসের পরে আপনি চাইলেই উইথড্র করতে পারবেন না। এটার জন্য আপনাকে ন্যূনতম 2 বছর ওয়েট করতে হবে। আপনি এইসব নিয়ে কেন ভাবছেন? আমি তো শুরু থেকেই বলেছি যে আপনার কোম্পানির সমস্ত নিয়ম কানুন, রুলস রেগুলেশন সব কিছু জেনে আমি এসেছি। আমি সব কিছুই জানি। আমি আপনার এই নিয়মে কাজ করতে সম্মত আছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো হলো। চাটা নেবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না, আপনার নামটা জানো কি? আমার নাম সৈয়দ শফিকুল হক রিপন। তো ঠিক আছে, তো আজকের মতো উঠি। ওকে। সালাম। বাবা, আপু, তোমরা খাওয়া শুরু করো, বসে আছো কেন? হ্যাঁ হ্যাঁ মা, খাওয়া শুরু করো। বৌমা, আমার কটা খাইতে দিবা, আমার অনেক ক্ষুধা লাগছে, খাইয়া ওষুধ খাম। আপনারা না বলছি এই ঘরে খাবারের জন্য আসবেন না? আপনার খাবার আপনার ঘরে যাবে, তাহলে এই ঘরে কেন আসছেন খাইতে? আসবে না তো কি করবে? শুনছে আমরা আসছি, ভালো মন্দ রান্না হয়েছে, তাই একটু খেয়ে আসি। মা ঝিয়ারি, তুমি এত কথা কেন কইতেছো? এটা আমার বাড়ি, আমার যখন মন চায় তখন আমো, যখন না মন চাইবো আমো না। আমি আমার বৌমার লগে কথা কইতেছি, তুমি মাঝখান দিয়ে কথা কেন কও? তুমি মেহমান মানুষ, মেহমানের মতো থাকো। ঝিয়ারি হয়েছে দেখে কি মাথা কিনে নিছেন যে কোনো কথাবার্তা বলতে পারবো না? আপনাদের মতন ছোট লোকদের এরকম স্বভাব, আত্মীয় স্বজন বাসায় আসলে খালি খাবারের বায়না করেন। জানতো এখান থেকে, বিরক্ত করেন না। সোনালি শোন, এই খাবার খাইলে আমাদের ডায়রিয়াও হতে পারে, এমনকি আমরা মারাও যেতে পারি। এই তোর শাশুড়িকে এখান থেকে বিদায় করবি? আমি কিন্তু এখান থেকে চলে যাব, আর কখনো তোর বাসায় আসবো না। এই না, ঘরে যে খেয়ে আমাকে উদ্ধার করেন। খালি কয়টা ভাত আর একটু ভাজি, মাছ মাংস তো আছে, আমার এক টুকরো মাছ দাও। এই, এখানে এত ঢং কইরেন না তো। মাছ মাংস তো আপনি সারা মাসই খান, এত খাই খাই করেন কেন? এই যে কালকেই তো আপনাকে গরুর কালো ভুনা কইরা দিলাম, তাহলে এমন করতেছেন কেন? যা দিছি এটা দিয়ে খাইলে খান, না খাইলে এখান দিয়ে যান। বাবা, আপু তোমরা খাওয়া শুরু করো। দেখ, এরপর যদি এরকম অবস্থা হয় তাহলে কিন্তু তোর বাসা আমি আর আসবো না, বুঝতে পেরেছিস? বাবা, আর কখনো এমন হবে না, তুমি রাখো না, শুরু করো তো। কি খুব আরামে ঘুমাইতেছ তাই না? খুব ভাল লাগতেছে ওইখানে ঘুমাইতেছো, আমার এইখানে রাইখা। আমার কষ্ট দেখে দেখে তুমি হাসতেছো তাই না? খুব শান্তি পাইতেছো। তুমি আমার রাইখা কেন চলে গেলা? আমি আর সহ্য করতে পারতেছি না। এত অত্যাচার, এত অপমান আমি আর নিতে পারতেছি না। তুমি কেন চলে গেলা? তুমি আমারে তোমার সাথে কেন নিয়ে গেলে না? তুমি যদি তোমার সাথে আমারে নিয়ে যাইতা, অন্তত আজকে এই অপমান আমার সহ্য করতে হইতো না। তুমি জানো তোমার ছেলের বউ আমার সাথে কি করে? আমারে ঠিক মতো 3 বেলা খাইতেও দেয় না। যখনই খাইতে যাই তখনই তোমার ছেলের বউ বলে, আপনি এত খাই খাই করেন কেন? আপনি না মাত্র খাইলেন, এর মধ্যে আপনার ক্ষুধা লেগে গেছে, আপনার পেটে কত যায়, আপনি তো রাক্ষস। অথচ আমার ছেলেরে ছোটবেলায়ও খাইতে যাইতো না, আমি ওর পিছনে খাবার নিয়ে দৌড়েছি, বাবা নে খা। আর সেই ছেলে আমার একবার খোঁজও নেয় না, ওর সাথে কথা বলতে গেল আমার সময় দেয় না। ও বলে আমার সময় নাই, তুমি আমার সাথে কথা বলো না, আমি কাজে ব্যস্ত, তুমি সরো, তোমার সাথে পরে কথা বলবো। এই অত্যাচার আর আমি সহ্য করতে পারতেছি না। তুমি আমারে তোমার কাছে নিয়ে যাও। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন?
মন খারাপ করে বসে থাকবো না, কি করবো? ঢ্যাং ঢ্যাং করে নাচবো? তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। সারাদিন পরে অফিস করে বাসায় ফিরলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো। তোমার সাথে যে সুন্দর করে মিষ্টি করে যে কথা বলবো, সুন্দর করে মিষ্টি করে কথা বলার জন্য তো মন মানসিকতা ভালো থাকতে হয়, তাই না? সেটা তো নাই। আচ্ছা কি হয়েছে সেই বিষয়টা তো আমাকে বলবে, না হলে জিনিসটা বুঝবো কি করে আমি? কি আর বলবো তোমাকে, প্রতিদিন এই বাড়িতে যা ঘটে তাই হয়েছে। আমার বোন আর বাবা আসছে আমার বাড়িতে, তাদেরকে খাইতে দিছি, এমন টাইমে তোমার মা এসে আমার বোন আর বাবাকে যা নয় তা বলে অপমান করল। আমার বাবার বোন এই বাড়ির খাবার খেতেই চায় না, কত রিকোয়েস্ট করে আমি তাদেরকে খাবার খেয়েছি। আচ্ছা, তোমার মা যে আমার বাবার বোনকে এত অপমান করলো, আমার বাবার বোন কে ফকির না মিসকিন? ঠিক আছে, আজকে মায়ের একদিন কি আমার একদিন, আমি এক্ষুনি যাইতেছি, দেখছি আমি। জায়গা মতো ঘি ঢেলে দিছি, এবার সব কিছু পুরো ছারখার হয়ে যাবে। বুড়ি আসছে আমার সাথে লাগতে, এবার তুই মজা বুঝবি। বলেছি সব কিন্তু নিয়ে আসবে, আমার বাবা খুব পছন্দ করে খাবারগুলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নিয়ে আসবো। এবার আমি তাহলে আসি, অফিসের দিকে গেলাম। সাবধানে যেও। ঠিক আছে। বাবা মানিক, দাঁড়া। কি হলো আম্মা, আপনি ওনাকে ডাক দিলেন কেন? আপনার এই পিছন থেকে ডাকার কারণে যদি ওর রাস্তায় কোনো একটা দুর্ঘটনা ঘটে, এই দায়ভার কে নিবে? হ্যাঁ, আপনি বিধবা হয়েছেন দেখে কি আপনি চান আমিও বিধবা হই? হ্যাঁ, তোমার বৌমা তো ঠিকই কইছে, তুমি আবার পিছন থেকে ডাক দিতে গেলা কেন? যদি তোমার কিছু বলারই থাকে তাহলে আমি যখন বাড়িতে থাকি তখন তো তুমি আমাকে বলতেই পারো। তোমার আক্কেল জ্ঞান আর কবে হবে? তোমার বয়স হয়েছে, এখন তোমার হিসাব নিকাশ করে কিন্তু কথা বলা উচিত। আমি অফিসে গেলাম। এই এই কি সমস্যা তোর? হ্যাঁ, তুই তোর ছেলের পিছন থেকে কেন ডাকছিলি? কি বলতে চাইছিলি আমারে বল, বলস না কেন? আমার নামে নালিশ করতে আসছিলি? হ্যাঁ দেখ, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে কিন্তু তোরে গলা টিপে মেরে ফেলবো, জানিস না? হ্যালো, হোয়াট? তুমি কি শুরু করছো এটা? তোমার এত সুখে শান্তিতে এই বাড়িতে রাখছি, তারপরেও তোমার ভালো লাগে না। দেখো পাড়া প্রতিবেশীদেরকে দেখো, আমার বন্ধু যারা আছে বিয়ের পরে কেউ তাদের মাকে আর নিজের সাথে রাখে নাই, বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। আমরা তো তোমাকে তা দিচ্ছি না, আমরা তোমার দেখাশোনা করছি, খেয়াল রাখছি, তোমার সমস্ত নিড আমরা পূরণ করতেছি। তারপরেও তুমি সব সময় সংসারটাতে টুকটাক ঝগড়াঝাটি লেগে রেখেছো। আর এই যে এই মানুষটা তোমাকে এত ভালোবাসে, এত দেখাশোনা করে, তারপরেও তুমি ওকে পছন্দ করো না। সব সময় কি করো? ওর সাথেই লেগে রাখো, সব সময় লেগে থাকো ওর পিছনে। কেন মা, কেন এটা করো তুমি? আমি তো বুঝি না এই সবের কারণটা কি। সংসারে কি একটু শান্তিতে থাকতে ভালো লাগে না? যাও, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমাকে আমার সামনে দেখতে এখন আর একটুও ভালো লাগতেছে না, তোমার সাথে কথা বলতেও ভালো লাগতেছে না। এক্ষুনি যাও, আমার সামনে থেকে চলে যাও তুমি। কি হলো, এখনো যাচ্ছ না কেন? দাঁড়াই আসো কেন? যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও তো। আপনি শুনতে পাইতেছেন না আপনার ছেলে কি বলতেছে? আপনি এখান থেকে এখন যান। দেখছো, তুমি দেখছো তোমার মা কেমন করলো? আর তুমি না থাকলে যে আমার লয়ে কি করে তাহলে বুঝা নাও। এত কিছু কইরাও আমি তার মন পাই না। 3 বেলা তাকে বসায়া বসায়া খাওয়াই, টাইম মতো তার ওষুধ দেই, তার গোসল করার পানিটা পর্যন্ত আমি তুলে দেই।
আমি আর কি করব তোমার মায়ের জন্য? আমার জীবন দিয়ে দিব? তুমি একবার বলো, আমি তোমার মার জন্য আমার জীবনটাও দিয়ে দিব। তুমি আবার বেশি কেন বলা শুরু করেছো? তোমাকে জীবন দিতে হবে না, চলো তুমি ঘরে চলো। শোন সোনালি, তোর কষ্ট দেখে আমার একদম ভালো লাগে না। তোর কষ্ট একেবারে দূর হয়ে যাবে। তোকে জাস্ট একটা বুদ্ধি দিই। তোর শাশুড়ি একা থাকে না, রাতের বেলা নীরবে যে পিছন থেকে বালির চাপা দিলে একবারে সবাই ভাববে মুরব্বীর বয়স হয়েছে তাই মারা গেছে। বাহ বাহ, তোর মাথায় যে এত বুদ্ধি তা তো আমার জানা ছিল না। এই না হলে কি আমার মেয়ে? সুন্দর বুদ্ধি দিয়েছে আমাদের মেয়ে। আমি ওইটাই করব। ওই বুড়ির দিন শেষ। আমাকে অনেক জ্বালাইছে। আর না, এবার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। কথা বলো মা, মা তুমি কথা বলো মা। তুমি আমারে ছেড়ে যেতে পারো না মা। তোমার সাথে শেষ কথা বলার সুযোগটাও তুমি দিলা না মা। আমি কেমন সন্তান মা, তোমার সাথে শেষ কথাটুকুও বলতে পারলাম না। আম্মা, আপনি অনেক ভালো মানুষ ছিলেন। আপনার মতো শাশুড়ি আর কোনো ঘরে হয় না। আমি না বুঝছি আপনার সাথে অনেক উল্টাপাল্টা কথা কইছি। আপনি আমার মাফ করে দিয়ে, কিন্তু বিশ্বাস করেন আমি আপনার খারাপের জন্য গণ্য কইতাম না। আপনি যখন যা চাইতেন আমি সব কিছু দেওয়ার চেষ্টা করতাম। যখন যেটা করতে কইতেন আমি সেই কাজ করে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আপনি আপনি আম করে ছেড়ে চইলা গেলেন কেন আম্মা? আমরা কি নিয়ে থাকুন, কেমনে বাঁচো আম্মা? আপনি যাওয়ার আগে আমাকে লোকে একটা কথাও কয়ে গেলেন। আমি এখন কারে আম্মা করে ডাকুম? আমার তো মা নাই। আমি তো আপনারা নিজের মাই মনে করতাম। আমি আজ থেকে এতিম হয়ে গেলাম মা, কেউ আর রইলো না আমার। এতিম করে চলে গেলাম মা তুমি আমাকে। আল্লাহ কেন তোমাকে এত তাড়াতাড়ি নিয়ে গেল মা? মা সব সময় তোমার সাথে আমি অন্যায় অবিচার করছি, কখনো তুমি মুখ ফুটে একটা কথাও বলো নাই, মুখ বুঝে সবকিছু সহ্য করে গেছো মা। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। কান্দিস না রে মা, কান্দিস না। কান্দার কি হইব? সেইটা যাওনের এটা চলে গেছে, কান্দিস না। আর জামাই বাবাজি তুমি আর কাইন্দো না, কাইন্দা কিচ্ছু হইব না। আল্লাহর মাল আল্লাহ লুয়ে গেছে। যাই হোক, মার জন্য দোয়া করো যাতে বেহেশতে নসিব হোক। আর তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো, ঠিক আছে? আর কান্নাকাটি কইরো না মারে, মনটার একটু শক্ত রাখ। আর কান্দিস না, কান্দিস না। বাবারে, তুই শান্তিতে ঘুমাইতেছ, কিন্তু কবরে তো আমি শান্তিতে নাই। আমারে মাইরা ফালাইছে। তুই যদি আমার পেটের সন্তান হয়ে থাকস তাহলে আমার খুনের বদলা নে, আমার খুনের বদলা নে, বদলা নে, বদলা নে।
এটা আমি কি স্বপ্ন দেখলাম? মা এটা আমাকে কি বললো? আমার মা মরে নাই, আমার মারে মাইরে ফেলাইছে। কে মারছে আমার মারে? বাবারে, আমার এই বুকের মধ্যে অনেক না বলা কথা জমা আছে, যা আমি তোরে বলতে চাই কিন্তু বলতে পারি না। কোনো সুযোগই পাই না তোর সাথে কথা বলার। তুই সেই সুযোগটা আমার দেস না। কিন্তু বাবারে, তুই কি জানোস, তুই আমার প্রথম সন্তান। আমার যখন সন্তান হচ্ছিল না, আমি আল্লাহর কাছে অনেক চাইছি, অনেক মানত করছি, অনেক সাধনা করছি। তুই আমার অনেক সাধনার নারী শ্রাদ্ধ। তুই যখন এই পৃথিবীতে প্রথম আসলি, তখন আমার চেয়ে খুশি আর এই পৃথিবীতে কেউ হয়নি, কারণ আমি মা হয়েছি। আল্লাহর কাছে চেয়ে আমি তোরে আনছি। তুই যখন ছোট ছিলি, কান্না করতি, অসুস্থ হইতি, কত রাত যে ঘুমাই নাই তোর বাবা আর আমি। তুই প্রস্রাব পায়খানা করতি, আমি সেগুলো পরিষ্কার করতাম। কত রাত নির্ঘুম তোর মাথার কাছে বসেছিলাম, যাতে তোর কোনো কষ্ট না হয়, যাতে তোর কোনো সমস্যা না হয়। তুই যখন একটু একটু বড় হইলি, তোরে স্কুলে ভর্তি করলাম। তুই স্কুলে যাইতে চাস না, তোরে জোর করে স্কুলে পাঠাইতাম। কিন্তু মাস্টারে কি কইছি জানোস? মাস্টার সাহেব, এটা আমার নারী শ্রাদ্ধন, ওরে আপনি কষ্ট দিবেন না। তারপর হঠাৎ একদিন তোর বাবা মরে গেল। আমি তোর সুখের কথা চিন্তা কইরা তোরে মানুষের মতো মানুষ করব, এই জন্য আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। অনেকেই আমারে বলছে যে তোর বয়স কম, তুই একলা থাকতে পারবি না, তুই আর একটা বিয়ে কর, এইভাবে তুই কাটাইতে পারবি না, তোর সামনে পুরো জীবন পড়ে আছে। আমি আমার সুখের কথা ভাবি নাই বাবা, আমি তোর সুখের কথা চিন্তা করছি। তোর সুখের কথা চিন্তা করে তোরে আমি বড় করছি। তুই লেখাপড়া শিখছস, মানুষ হয়েছস, চাকরি বাকরি করতেছস, বিয়ে করছস, এখন তোর সংসার হয়েছে, তোর বউ আসছে। তোর বউরে পেয়ে তুই আমার ভুলে গেছিস বাবা। আমি যে তোর পিছনে এত শ্রম দিছি, তোর জন্য এত কষ্ট করছি, তুই সেগুলো সব ভুলে গেছিস। তোর কিচ্ছু মনে নাই বাপ। তুই তোর বউর কথায় উঠোস, বউর কথায় বসস, তোর বউর কথাই সবাই রাগে। তোর মায়ের কথার কোনো দাম নাই তোর কাছে, তোর মায়েরও দাম নাই। আমি ভালো আছি না মন্দ আছি, আমি সুস্থ আছি না অসুস্থ আছি, তুই একটাবারের জন্য আমার এই ঘরখানে এসে আমার খোঁজ খবর নিস না। আমি খাইয়া আসি না খাইয়া আসি, এই কথাও তুই জানতে চাস না। বাবারে, তুই যখন ছোট ছিলি, খাইতে চাইতি না, খাবারের প্লেট নিয়ে আমি তোর পিছনে পিছনে দৌড়ে তোরে খাওয়াইতাম। আর আজ আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়েছি, একবেলা খাওয়ানোর লেগে আমি তোর পিছনে দৌড়াই। এই খাওয়ানোর লেগে তোর বউ আমার কত কথা কয়, কত কথা শোনায়, খাওয়ানটা ঠিক মতো খাইতে দেয় না। তোর বাপ মইরা গিয়ে এত বাইসা গেছে, আমার এইখানে ফালাইয়া রাইখে গেছে। তুমি আমাকে মাপ চাওয়ার সময়টাও দিলে না। কত অন্যায় করছি আমি তোমার সাথে, না জেনে না বুঝে কত অবিচার করে ফেলছি মা। তুমি আমাকে মাফ করে দিও মা। আমি একটা কুলাঙ্গার সন্তান, আমি একটা কুলাঙ্গার সন্তান যে তোমার মর্যাদা দিতে পারলাম না মা। মা
সোনালি, কোথায় তুমি সোনালি? বের হয়ে আসো সোনালি। কি হয়েছে? তুমি এমন চেঁচামেচি করতেছো? কি হয়েছে মানে? থাপ্পড় মারলা কেন? থাপ্পড় কেন মারলাম? কেন তোমাকে থাপ্পড় মারলাম তুমি জানো না? আমি কি করে জানবো কি করেছে? আমার অন্যায়টা কি? কি করেছিস তুই জানিস না? অভিনয় করিস এখন না? তোর কানের দুল কোথায়? তোর কানের দুল কোথায় বল? কানের দুল কানে? কানে নাই। কোথাও আছে, হয়তো পড়ে গেছে বা ঘরে। কিন্তু তুমি বলো, তুমি আমাকে থাপ্পড় কেন মারলা? আর আমার কানের দুল দিয়ে তুমি কি করবা? তাহলে তাহলে এটা কি? এটা কি? এটা কোথা থেকে এসেছে তাহলে? কানের দুল তুমি তুমি কোথায় পাইলা? এটা তোমার কাছে কেন? এই চুপ, একদম চুপ। সত্যি আসলে কখনোই চাপা পড়ে থাকে না। আমার তো মনে হয় আমার মাকে তুই মেরেছিস। এখন তুই বল কেন মেরেছিস আমার মাকে? কি বলতাছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, যা নয় তা মুখ দিয়ে বলে যাচ্ছ। আচ্ছা, আমি তোমার মাকে মারতে যাব কেন? তোমার মার বয়স হয়েছে, তাই সে মরে গেছে। আর তোমার মাকে মেরে আমার লাভ কি? যদি তাই হয় তাহলে এই কানের দুলটা ওখানে কিভাবে গেছে? এটা কি নিজে থেকে হেঁটে হেঁটে গেছে? এইটা তুমি কেমন কথা বললা? কানের দুল ওইখানে কিভাবে গেছে সেটা আমি কি করে বলবো? হয়তো কোনো কাজে আমি গেছিলাম, তখন কান থেকে খুলে পড়ে গেছে। তো এইটার সাথে তোমার মাকে মারার সম্পর্ক কি? আর সে আমার শাশুড়ি হয়, তাকে কেন আমি মারতে যাব? আমি কি তার জন্য কম করছি? দিন নাই রাত নাই কাজের মেয়ের মতো তোমার বাড়িতে খেটেছি। আর তুমি আমাকে কি বললা? আমি তোমার মাকে মারছি? বাহ, খুব ভালো বলেছো। আমার মা যেদিন মারা যায় সেদিন তোরাই ওখানে ছিলি। আমার মা তো অসুস্থ ছিল না, তাহলে মা কি করে মারা গেল? তোদেরকে অবশ্যই এর জবাব দিতে হবে। দেখো, তুমি কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। তুমি আমাকে একদম মিথ্যা অপবাদ দিবা না। আমি তোরে মিথ্যা অপবাদ দিতেছি? তুই আমার মায়েরে মারছস, আজকে আমি তোরে মেরেই ফেলামো। এই মেরেই ফেলামো। এটা কি করতেছো? ছাড়ো 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 ছাড়ো। এই সোনালি, সোনালি বাবা, জামাই, সোনালি কথা বলে না। এটা তুমি কি করলা? এই সোনালি বাবা, ও শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে আপা। কি কস? হাই হাই, কি হলো? বাবা। মা, মার মা, আমার মায়ের কি হইলো রে? আরে কি 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 মা, কত ক? কি হইছে তোর? মা, কত ক? আল্লাহ রে, হায় রে, কি রে? তুই শেষ পর্যন্ত আমার মায়ের মাইরে ভালোলি? হ্যাঁ, মেরে ফেলছি, ঠিকই করছি। ও আমার মাকে মেরে ফেলছে, আমিও ওকে মেরে ফেলছি। এখন আমার মায়ের আত্মা শান্তি পাবে। এখন যদি আমার ফাঁসিও হয়ে যায় তাতে আমার কোনো আফসোস নাই। খারা খারা, তোর আমি জেলের ভাত খাওয়ামু, তোর আমি ফাঁসিতে লটকামু। দাঁড়া হেনে, আমি থানায় যাইতাছি, তুই দাঁড়া হেনে। ও আমার মায়েরে মারছে, আমি ওরা মারছি, ঠিক কাম করছি। এখন আমার মায়ের আত্মা শান্তি পাইবো। এখন আমার ফাঁসি হইলেও কোনো সমস্যা নাই। এটাই আমি আমার জীবনে একটা মনে হয় সব থেকে ভালো কাজ করছি। প্রিয় দর্শক, সমাজের বাস্তবতা আর বিত্ত বৈষম্য নিয়েই আমাদের এই গল্প। নাট্য রহস্যের চোখে বাস্তবতার পরবর্তী গল্প দেখতে এই ভিডিওতে 500 লাইক, 200 কমেন্ট করুন। আপনাদের মতামতই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে নতুন গল্পে।